আচ্ছা, যাই হোক, আমি একদম মোকআপ থেকে শুরু করতেছি। ধরেন রিসেন্ট আমরা অনেকগুলো ডিজাইন করছি, তাই না? এই ডিজাইন গুলোকে মোকআপ করে ভালোভাবে প্রেজেন্টেশন করে যদি আমরা বিহান্সে দিতে পারি, তাহলে বিহান্স কেন? বিহান্সটা হলো মূলত আমার পোর্টফোলিও। পোর্টফোলিও মানে কি? আমার কাজের স্যাম্পল বা আমার কাজের যে এক্সাম্পল গুলো আমি এমন একটা সাইটে অর্গানাইজ করে রাখবো, যখন কোনো ক্লায়েন্ট অথবা যখন কেউ আমার কাজগুলো দেখতে চাইবে, তাকে আমি ওই লিঙ্কটা জাস্ট দিয়ে দিব। ওইখানে সে আমার কাজগুলো সম্পর্কে আইডিয়া নিতে পারবে যে আমি কেমন ধরনের কাজ করি। নতুবা কেউ আমাদের কথা বলা দেখে অথবা আমাদের চেহারা দেখে কেউ ট্রাস্ট করবে না যে আমি এজ এ ডিজাইনার কিনা, বা আমি এজ এ ব্র্যান্ড ডিজাইনার বা লোগো ডিজাইনার, ব্রোশিওর ডিজাইনার, আমি ডিজাইনে এক্সপার্টনেস কিনা, এটা মানুষ কিভাবে জানবে বলেন তো? জানার একমাত্র ওয়ে হইলো একটা কাজ করা শুরুর আগে যে আমার ভালো একটা পোর্টফোলিও আছে কিনা। এটা কেন অত্যন্ত জরুরি? আমরা যারা মার্কেট প্লেসের বাইরে কাজ করব বা কোনো কোম্পানিতে জব করতে চাইবো, কোথাও রিমোট জব করতে চাইবো, তখন কিন্তু পোর্টফোলিওটা খুবই গুরুত্বপূর্ণ। পোর্টফোলিওর জন্য অনেকগুলো ডেডিকেটেড সাইট আছে। যেমন ব্লগস্পট দিয়ে আপনি পোর্টফোলিও বানাইতে পারেন। আপনারা পার্সোনাল ওয়েবসাইট দিয়ে বানাইতে পারেন ডোমিনোস লিংক কিনে। তারপরে behance.net দিয়ে, এটার মধ্যে আমরা আমাদের পোর্টফোলিও সাইট হিসেবে ব্যবহার করতে পারি। ড্রিবল কে আমরা ইউজ করতে পারি, ফ্লিকার কে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? তো এই হলো বিষয়। তো পোর্টফোলিও গুলো দেখলে আমরা করতে পারবো, আইডিয়া নিতে পারবো যে পোর্টফোলিও গুলো কি ধরনের হয়। মানে সরি, পোর্টফোলিওর যে এক্সাম্পল গুলো কি ধরনের হয়। এই যে দেখেন, অলরেডি এখানে আমি ভিজুয়ালি যদি আমি এগুলা একটু ওপেন করি, এই যে দেখেন, এটা হইতে পারে। এই যে দেখেন, উনি কি সুন্দর করে প্রেজেন্টেশন করছে। ঠিক আছে? এটা জাস্ট সিঙ্গেল পেজ হিসেবে ইউজ করছে। এগুলো আপনারা দেখবেন, দেখা দেখে আইডিয়া নেবেন। যেমন এটা কিভাবে করছে দেখেন, কত সুন্দর করে সিঙ্গেল পেজ। মানে এক এক ধরনের ডিজাইনের মানে প্রেজেন্টেশন এক এক রকম। আপনি লোগোর জন্য যে স্টাইলে করবেন, ফ্লায়ারের জন্য বা ব্রোশিওরের জন্য এই স্টাইল না অ্যাপ্লাই করতে পারেন। তো স্ব ডিজাইনের স্ব স্টাইল আছে। যেমন উনি এখানে কি করছে, ব্রোশিওরের অনেকগুলো করছে, যদিও এটা মনে হয় না আহামরি এমন কোন স্টাইলটা ভালো হয়েছে, বাট আপনারা মুকআপ করে এরকম করে 4-5টা মুকআপ করে আপনারা ডিজাইনটা আপলোড করতে পারেন। ঠিক আছে? তো আমি যে গুলা আমার কিছু ডিজাইন আছে, এগুলো আমি রিসেন্ট পোর্টফোলিওতে আপলোড করছি। আপনারা এই স্টাইলটা ফলো করতে পারেন কি? এটা যে করতে হবে এমন কোনো জরুরি না, বাট আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। মানে আপনারা পোর্টফোলিওতে এমন করে ডিজাইন রাখবেন, মানে এটা একটা ট্রিক্স, যে আপনার ডিজাইন গুলো দেখে মনে হয় যাতে আপনি কোনো রিয়েল ক্লায়েন্টের কোনো প্রজেক্ট করছেন। বুঝতে পারছেন? যেমন আপনার ডিজাইন গুলো এমন ভাবে করবেন, এমন ভাবে ভিজুয়ালি ভাবে প্রিলিং করবেন, ডিজাইনের মধ্যে কন্টেন্ট গুলো এমন ভাবে রাখবেন যাতে করে মনে না হয় আপনি কোনো ডামি টেস্ট প্র্যাকটিস পারপাসে করছেন, বরং আপনার এই ডিজাইন দেখা যে মনে হয় যে আপনি কোনো ক্লায়েন্টের হয়ে কাজ করছেন। এতে করে যে দেখবে তারও একটা ট্রাস্ট গেইন হবে আপনার প্রতি, যে না, সে তো অলরেডি ক্লায়েন্টের কাজ করছে, আমার মতো আমার যে নিড, এই নিড অনুযায়ী সে অন্য কারো অন্য আরেকজন মানুষের অথবা ক্লায়েন্টের নিড সে পূরণ করছে, তার মানে ডিজাইন সম্পর্কে তার আইডিয়া আছে। তো ওইভাবেই কি আমরা ডিজাইন গুলো সাজাবো। যেমন আমি এখানে, যেমন আমার এই প্রজেক্টটা যদি আমি একটু একটু দেখাই, আমার এই প্রজেক্টটায় যে আমি এখানে এখানে দেখেন আমি কিভাবে অর্গানাইজ করছি, প্রোডাক্ট, ইউজার, ম্যানুয়াল, ডিজাইন, এগুলো মুকআপ করছি। মুকআপ কইরা ক্লায়েন্টের নাম দিছি, এজেন্সির নাম দিছি, আমার এজেন্সি কোন ইন্ডাস্ট্রির, এটা ক্যাটাগরি কি,
এটা ব্রোশিওর, বুকলেট, ম্যানুয়াল ক্যাটাগরি, সার্ভিস, প্রজেক্ট ম্যানুয়াল ডিজাইন, প্রজেক্ট ভ্যালু, তারপরে দিছি। তাইলে একজন মানুষ এসে যখন দেখবে যে আমি এত ডকুমেন্টেশন করছি এখানে, তারপরে স্বাভাবিকভাবে সে আমার ট্রাস্ট হবে। তারপর যখন সে এটা ভিউ করবে যে ফ্লেক্সিফাই এটা একটা কোম্পানি, এখানে কোনো ডামি টেক্সট নাই, ডামি লোগো হিয়ার এ ধরনের কোনো লেখালেখি নেই, সবকিছুতে আমার রিয়েল ইনফরমেশন আছে, তখন কিন্তু মানুষ বুঝবে যে না, সে একটা ক্লায়েন্টের কন্টেন্টকে সে কি ভিজুয়ালি আই ক্যাচি করতে পারে, ভিজুয়ালি অ্যাপিলিং করতে পারে। ঠিক আছে, যেটা কি মানে তার ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারে বেস্ট। এরকম আপনারা 5-6টা মুকআপ করবেন, মুকআপ কইরা এগুলো আপলোড করবেন। তারপরে এখানে ইউজার ম্যানুয়াল ডিজাইন, এটা কি কি A4 ইউএসএ সাইজ, এগুলা কপি পেস্ট করে দিতে পারেন, সমস্যা নেই। তারপরে লাস্টে আপনি একটা মানে কল টু অ্যাকশন এর জন্য যে ইনফরমেশন গুলো দরকার এগুলো দিবেন, প্রজেক্ট সামারি, এই লেখাটা চাইলে আপনি উপরেও দিতে পারেন, আমি নিচে দিছি, কোনো সমস্যা নেই। তারপরে যদি কারো প্রয়োজন হয়, এই বিহান্স থেকে কিন্তু অনেক ক্লায়েন্ট পাওয়া যায়। অলরেডি বিহান্সটা গত 1-2 বছর যাবত মার্কেট প্লেসে রূপান্তর হয়ে গেছে। তার মানে বিহান্সটা একটা মার্কেট প্লেস। যদি আপনি ভালো মানের ডিজাইন দিতে পারেন এখানে, একদম মানে সুপার ডুপার ভাবে পোর্টফোলিওটা সাজাইতে পারেন, ক্যাটাগরি ওয়াইজ স্পেশাল স্পেশাল প্রোফাইল যেটাকে বলা হয়। আপনি লোগোর জন্য এক্সপার্ট হইলে আপনি প্রথমে তো আপনি শুরুতে তো আপনি এক্সপার্ট হবেন না। শুরুতে আপনি যতই ম্যাটেরিয়াল শিখবেন, ডিজাইন শিখবেন, সবগুলো আপলোড করবেন। একটা সময় আপনি প্রোফাইলটাকে স্পেশালাইজড বানিয়ে ফেলবেন। স্পেশাল আপনার প্রিন্ট ডিজাইনের জন্য, স্পেশাল আপনার থাম্বনেইল ডিজাইনের জন্য, স্পেশাল আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য, স্পেশাল আপনি ব্র্যান্ড লোগো মানে ব্র্যান্ড ডিজাইনার হিসেবে। ঠিক আছে? যখন আপনি ওইভাবে করবেন, তখন একটা সময় দেখবেন যে আপনার প্রোফাইলটা অনেক হিট করছে এবং ওইটার থেকে আপনি ক্লায়েন্ট পাইতেও পারেন। আপনি জানবেন না কোন সোর্স থেকে আপনার ক্লায়েন্ট চলে আসে। যেমন আমি যখন শুরুর দিকে 2016-17 এর দিকে আমি যখন কাজ করতাম, তখন আমার ডিজাইন এত ভালো ছিল না। ঠিক আছে? তখন আমি কি করতাম? বিভিন্ন গ্রুপে করতাম, আপলোড করতাম, ডিজাইন করতাম। তখন আমার চট্টগ্রামের এক ভাই, উনি আমার ডিজাইন পছন্দ করছে। তো ওই এজেন্সিতে আমি দীর্ঘদিন কাজ করছি প্রজেক্ট বেস। আমার হাত খরচ চলে আসতো। আমারই না আসলো 8-10 হাজার টাকা পাইতাম শুরুতে। তাও কম কি ছিল। আমি এটা দিয়ে মোটামুটি আমার মানে আমার চলার মতো হয়ে যাইতো। তো এই হলো ব্যাপার। আপনার কোন সোর্স থেকে আপনার আসবে আপনি বলতেও পারবেন না। ঠিক আছে? তো পরে আমার কৌতূহলবশত আমি উনারে জিজ্ঞেস করছি যে, "ভাই, আমি তো আপনারে কখনো রিচ আউট করি নাই। আমি তো আপনারে চিনিও নাই। আপনি আমারে কিভাবে পাইছেন?" আমির ভাই, এরকম তারিখে এত সালে আপনি একটা পোস্ট ডিজাইন করছিলেন, যেটার মধ্যে লোগো ছিল, ব্র্যান্ডিং আইডেন্টিটি ছিল, এভরিথিং ডিজাইনের ছিল, আমার কাছে ভাল লাগছে। তো আমি নাকি কোন গ্রুপে শেয়ার দিছিলাম, তো ওইটার থেকে সে আমারে পাইছে। এখন এমন হইতে পারে গুগলে সে সার্চ দিছে, ওইটার থেকেও পাইতে পারে, যদি আমার এটা ডিজাইনটা গুগলে র্যাঙ্ক করে। মানে কোন সোর্স থেকে আমাকে পাবে এটা স্পেসিফিক আমি আপনি বলতে পারি না। এজন্য আমি আমার তথ্যটাকে, আমি এই কাজটা জানি, আমি এই কাজটা বুঝি, আমি এটা মানুষকে জানাতে হবে। বুঝতে পারছেন? অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিতে হবে। আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আছে, আম আমাদের যতগুলো মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলাতে আমাদের ডিজাইন গুলো আপলোড করতে হবে। বুঝতে পারছেন? তা এটা একটা স্টাইল গেল। তারপরে এই যে এটা একটা স্টাইল হইতে পারে। ঠিক আছে? যেমন আমি ফুড মেনু ডিজাইন করছি। এরপরে একটা প্রজেক্ট সামারি দিছি। ঠিক আছে? এই স্টাইলটা আপনি ফলো করতে পারেন। যে I designed the brochure for my client। ঠিক আছে? তারপর I used orange, মানে এই অরেঞ্জ কালারকে নিয়ে ইউজ করছি। ছোটখাটো একটা কি করবো, আমি একটা কেস স্টাডি করবো। আর এখন তো মাশাআল্লাহ এআই আইছে, চ্যাট জিপিটি আছে। মানে একদম মানে চ্যাট জিপিটির 12টা বাজাই লাইতেছেন আপনারা সবাই। ক্রিয়েটিভিটি তো মানে ধ্বংস করে ফেলতেছেন। তাই এজন্য নিজের মতো করে সাজায় লিখবেন, লেখা এটার প্রয়োজনে প্যারাফ্রেজিং করবেন। ঠিক আছে? এআই টুলটা আমরা ইউজ করব, কিন্তু এআই এর উপর নির্ভরশীল সবসময় হইতে যায়, এমন নির্ভরশীল হব না যে এআই ছাড়া আমি চলতেই পারি না। ঠিক আছে? তারপরে ক্যাটেগরি দিব, রিকোয়ারমেন্ট দিয়ে ওইভাবে আমরা সাজাবো। তারপরে ফিচার লিখবো এখানে। এই যে এখানে ইয়াগুলো থ্যাংক ইউ দিয়ে। এখানে মনে হয় আমার কোনো ডাউনলোড লিংক, শাটারস্টকে। শাটারস্টকে আমার কিছু আইটেম ছিল গ্রাফিক্যাল এর। এগুলা কয়েকটা সেল হইছে। এই ইয়াগুলা।
ডিজাইন গুলো। এগুলা 2-3 বছর আগে মনে হয় আপলোড করছিলাম কিছু। তো আমি অলরেডি এগুলাতে এখন কাজ করি না। তো এই হলো বিষয়, বুঝতে পারছেন? তো আপনারাও আপনাদের স্টক মার্কেটের লিঙ্ক গুলা এগুলাতে এড করে দিতে পারবেন চাইলে। ডাউনলোড হিয়ার এগুলাতে হিয়ার, বুঝছেন? তারপর আরেকটা স্টাইল আছে এই স্টাইলে। আমি কিন্তু জাস্ট স্টাইলটা প্রসেসটা দেখাইতেছি। এই ডিজাইনের নাম দিলাম, কোম্পানির নাম দিছি স্কাইনিল লাইন সার্চ। এটাতে আমি প্রজেক্ট বেস কাজ করতেছি রিমোটলি। কেস স্টাডি দিছি, স্কাইলিন কোম্পানিটা কি ধরনের, চ্যালেঞ্জ গুলা কি ছিল, অ্যাপ্রোচ কি, আইডিয়া ডিজাইন আইডিয়া কিভাবে সেট করছি, ঠিক আছে? তারপর ক্লায়েন্টের নাম দিছি, এজেন্সির নাম দিছি, ইন্ডাস্ট্রি দিছি, ব্রোশিওর ক্যাটাগরি দিছি, সার্ভিস দিছি, প্রজেক্ট ভ্যালু দিছি, সাল দিছি। তারপরে এইখানে আমি ওইভাবে অর্গানাইজ করে আমার যতগুলো পেজ আছে ওইগুলারে মুক আপ করে ভালোভাবে কি করছি, প্রেজেন্টেশন করছি, ঠিক আছে? একটা স্লাইড বানাইছিলাম মনে হয়। তারপরে এখানে আবার অ্যাড করে দিছি প্রজেক্টের সামারি টামারি গুলো। তারপরে এগুলা লিঙ্কে যায় আমরা ইয়ে করতে পারবো। যেমন আমার যদি ক্লায়েন্টে চায় যে আমার ফেসবুক ইয়ে করবে, তা এটা আমার ফেসবুক ইয়া আমার এজেন্সির একটা প্রোফাইল, ওইখানে যাইতে পারবো। তারপরে আমার ইমেল করতে পারবো, হোয়াটসঅ্যাপে আমার নোট দিতে পারবো, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপে লগ ইন থাকলে হোয়াটসঅ্যাপে যাইতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা? এখন আসেন এটা আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ইয়া করব ওইটা আমরা দেখে নিই। তো আপনি জাস্ট মানে বেস্ট বেস্ট ডিজাইন গুলা কি ইয়া করবেন, আপনারা কাদের কি ফলো করবেন এখানে দেখেন, ফিল্টারিং করবেন ব্রোশিওর ডিজাইন লিখে, ঠিক আছে? ব্রোশিওর ডিজাইনে কারা কারা ভালো করতেছে, যেমন এই ডিজাইনটা আপনার ভালো লাগবে, ওনারে যাবেন, ওনারে যায় ওনার পোস্টে যায় এপ্রিসিয়েট করবেন, এই যে ওনারে ফলো দিবেন, ঠিক আছে? দরকার নাই, আপনি তো তার এখানে তারে আপনি ফলো করতেছেন, সে ফলো করুক বা না করুক তার ডিজাইন আপনি ইন্সপাইরেশন হিসেবে নিতেছেন, তো সে আপনার ফলো করবে এই উদ্দেশ্যে করে তো আপনি তারে ফলো করলে চলবে না, ঠিক আছে? তার মনে চাইলে আপনাকে করবে, না চাইলে আপনি এমন যোগ্যতা অর্জন করেন যে সে যাতে বাধ্য হয়ে আপনার ফলো করতে, ঠিক আছে? যেমন দেখেন এখানে ওরা কি সুন্দর করে কি করছে, এই যে লোগোটাকে ব্র্যান্ডিং আইডেন্টিটি করছে, তারপরে লোগোর অ্যানিমেশন করছে, দেখছেন? অ্যানিমেশন করা কিন্তু জটিল মানে এখন যেহেতু এআই টুল, এটা চাইলে আপনি ক্যানভা দিয়েও কিন্তু অ্যানিমেশনটা করতে পারবেন, পারবেন কি না? হয়তোবা প্রফেশনালের জন্য আপনাকে আফটার ইফেক্ট ওইগুলাতে যাওয়া লাগতে পারে, কিন্তু কাজ চালানোর মতো কাজ তো আপনি করতে পারবেন। আপনি একটা লোগো তৈরি করলেন, এইভাবে মুকআপ করলেন, এই মুকআপ এভেলেবল পাওয়া যায়, ঠিক আছে? যেমন উনি যদি উনি মনে হয় কি রিলেটেড ইয়া করছে, হয়তোবা বাসা বাড়ি ডেকোরেশন টাইপের কোনো কিছু, হ্যাঁ হ্যাঁ, ইন্টেরিয়র এক্সটেরিয়র এর কোনো মুকআপ কোম্পানির জন্য করছে, ঠিক আছে? অথবা ফ্লাওয়ার কোম্পানি হতে পারে, ফুল বিক্রি করে, তাইলে এগুলা মিশন টিশন দিয়ে এগুলা জাস্ট সাজাইছে কি, ঠিক আছে? এই যে দেখছেন, এটাকে জাস্ট খালি ইলাস্ট্রেটর দিয়া কোম্পানির নাম মিশন টিশন দিয়া এগুলা ব্র্যান্ড গাইড বানাইছে। ব্র্যান্ড গাইড জিনিসটা কি? ব্র্যান্ড গাইড হলো একটা ব্র্যান্ডের ইনফরমেশন, মানে আপনার যে ব্র্যান্ড, আপনার যে কোম্পানি, আপনার যে লোগোর ইনফরমেশন, লোগোর মধ্যে কালার কি করা হয়েছে, টাইপোগ্রাফি কি করা হয়েছে, কিভাবে ইউজ করবো, এগুলাই কি, ঠিক আছে? দেখছেন এই এই ফ্লাওয়ার থেকে আইডিয়া নিয়েছে, খেয়াল করছেন? ফ্লাওয়ার থেকে আইডিয়া নিয়ে পরে এটারে ইয়া করছে,
কালার নিছে। এই যে এখানে টাইপোগ্রাফি কি কি ইউজ করছে, তারপর একটা পোস্টার করছে কালার দিয়ে। এই যে ডার্ক কালারের উপর কি করছে, লাইট কালার। এই যে এটা হলো ডার্ক কালার ব্যাকগ্রাউন্ড, এটার উপর কি করছে, লাইট কালার ইউজ করছে। এটা হলো, হ্যাঁ এটা হলো ব্যান্ড গাইডলাইন, একটু আগে যেটা বললাম, স্টেটমেন্ট, কালার, ব্র্যান্ড কালার, এগুলো ইন্সপাইরেশন করে করছে। এগুলা মুকআপ করছে, ব্যাগের মধ্যে মুকআপ করছে। এই যে এই লুকের ইয়া করছে, এগুলো মুকআপ করছে, এটাও মুকআপ করছে। এই সুন্দর করে একটা মানে ব্র্যান্ড আইডেন্টিটি বলা হয় এটাকে বলে স্পেশালি, ঠিক আছে, ব্র্যান্ডিং করছে। ওনার লোগো ব্র্যান্ডিং বলা হয়। এই যে ইন্টেরিয়র, একটু আগে যে বলছিলাম ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ডিজাইনের একটা লোগো এটা। তারপরে ওনার ইনস্টাগ্রামের পিকচার দিয়া দেখছে যে ইনস্টাগ্রামে এটার ভিউটা কেমন আসতে পারে, ঠিক আছে, অনেকগুলো ফটোগ্রাফি গুলা দিছে। এখানে আবার ফোন নাম্বার এড করে দিছে, ফোন দিছি ফোন নাম্বার, দরকার নেই এগুলো, সৌদি আরব বা এরকম কিছু। আব্দুর রব, আব্দুর রব, ইজিপ্ট। এই যে ইজিপ্ট বলেন, ইজিপ্ট কোন দেশকে বলে বলেন তো? মিশর। মিশরের অনেক বড় বড় আপনার ইয়ে আছে, যে বড় বড় মানের ক্রিয়েটিভ ডিরেক্টর আছে, মানে অনেক বড় মানের ডিজাইনার আছে, গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ, তো তারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে, ঠিক আছে। তো আপনার উনারে পছন্দ হয়েছে, উনি কাদেরকে ফলো করে, এই এটার মধ্যে যাবেন যে উনি কাদেরকে ফলো করে, যে উনি অনেক ভালো মানের ডিজাইনার, উনি কাদেরকে ফলো করে। তা আমির স্যারে তো ভালো মানের ডিজাইনার না, তা আমির স্যারে কাদেরকে ফলো করে, তাদেরকে আপনি তাদের প্রোফাইল গুলো দেখবেন, ঠিক আছে। যদিও আমি এখানে মার্কেটিং কম করি, যে তিনি কাদেরকে ফলো করে এগুলা দেখবেন। এই যে এগুলো আমাদের স্টুডেন্ট, ঝর্ণা, কামরুল, গত ব্যাচের স্টুডেন্ট, জামিল। আমাদের ফলো করে একশো, তা আমি কাদেরকে ফলো করি এটাতে যায় ফ্লোয়িং এ যায় পাবেন, ঠিক আছে। আমাদের রত্না আপু গত এই ব্যাচের, উনি মনে টি শার্ট নিয়ে আগে কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, না উনি টি শার্ট নিয়ে কাজ করে কি, আমাদের রানিং ব্যাচেরই। হ্যাঁ, তারপরে এই যে দেখেন ইলা, ইলা কি লিখছে, ইজিপ্টের, ইজিপ্টের। তাই লিয়ানা মাহমুদ আমাদের গত ব্যাচের স্টুডেন্ট। এই যে ও মোটামুটি কাজ করতেছে, ওর কয়েকটা প্রজেক্ট আছে ভালো। এই যে আপনার এমন করে একটা পোর্টফোলিও হবে, আমাদের গত ব্যাচের স্টুডেন্ট। মুকআপ করছে, ঠিক আছে, না এই দিয়ে না, ইলাস্ট্রেটরে কাজ করছে। হুম, আর এআই দিয়ে করবেন কেন, আপনি সব ডিজাইন কি এআই নিবে? ক্লায়েন্টে তো আপনার এইডব ইলাস্ট্রেটর ফাইল লাগবে, ইয়া লাগবে, এআই দিয়ে আপনি ইন্সপিরেশনের মধ্যে নিয়ে নিবেন। লেটার হেড করছে, এগুলো করছে প্রজেক্ট। ও এখন কাজ টাজ করে না মনে হয়, জুলাই আপলোড করছে সর্বশেষ, ঠিক আছে। সালমা খাতুন, উনি আমার পরিচিত, ঠিক আছে। তো উনি দেখেন, ওনার মোটামুটি অনেক ভিউ এবং উনি ভালো একটা পোর্টফোলিও
পোর্টফোলিও থেকে ওনার ভালো একটা আর্নিং আসে। এই যে ব্র্যান্ড স্ট্র্যাটেজি, ব্র্যান্ড গাইডলাইন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখছেন, আপনারাও প্রেজেন্টেশন করছেন আর এখানেও প্রেজেন্টেশন আছে। এই যে এটা কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড এগুলো। তাইলে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে আপনাদের ডিজাইন কি এই মানে গেছে কিনা, আরো কত কি পরিমাণ কাজ করতে হবে। ঠিক আছে, এই যে কোম্পানি ওভারভিউ, কোম্পানি প্রোফাইল, আওয়ার টাইমলাইন সাজাইছে কিভাবে। আপনাদের কাজ থাকবে যে এই মানের ডিজাইনে আপনি পৌঁছতে পারছেন কিনা, মানে এরকম প্রফেশনাল ডিজাইন আপনি করতেছেন কিনা, ওই পর্যায়ে পর্যন্ত নিজেরে নিয়ে যাইতে হবে। একদিনে তো সম্ভব না এগুলা। এগুলা এগুলা তো প্রেজেন্টেশন করছে, মুকআপ করছে। এগুলা মুকআপ করছে। এই যে ইমেজ গুলা ইলাস্ট্রেটরে নিয়ে জাস্ট উপর দিয়ে মানে এটা গ্রাসিয়ান ব্লোর হইতে পারে বা যে কোনো একটা শেড উপর দিয়ে অ্যাপ্লাই করে দিছে, কি অপাসিটি কমাই দিয়ে। ঠিক আছে, এবং এগুলা আপনি চাইলে ক্যানভা টেমপ্লেট হিসেবেও আপনি তৈরি করতে পারেন, এবং ক্যানভা হিসেবেও আপনি এদেরকে এডিটেবল ক্যানভা ফাইল হিসেবেও আপনি সেল করতে পারবেন। হুম, করা যায়। আচ্ছা দেখেন, এখন আমি যেটা অনেকগুলো প্রোফাইল দেখানোর কারণ হইলো যাতে আপনারা এগুলা রিসার্চ করে আপনার মতো আপনি সাজাইতে পারেন। আরেকজনকে কপি করতে যাইবেন কেন আপনি? আরেকজনকে কপি করা দরকার নাই, আপনি তার আইডিয়াটাকে বাস্তবিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। ঠিক আছে, যে আপনার আইডিয়াটাকে কিভাবে আপনি নতুনত্ব আনতে পারেন। এখন স্যামসাং কোম্পানি যদি অ্যাপল রে নকল করে বা, তাইলে তাদের স্বতন্ত্রতা থাকলো, এক এক কোম্পানির এক এক স্বতন্ত্রতা আছে না। তো ব্যাপারটা এরকম, ব্যাপারটা তো আপনাদের পার্সোনাল লাইফেও। আচ্ছা যাই হোক, এখন আমরা এই মুকআপ গুলো করব, এবং আমি একটা জাস্ট দেখাই দিতেছি, বাকিগুলো আপনারা বাকি ডিজাইন গুলোতে আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন। দেখেন এখানে অনেকগুলো মুকআপ আছে না। মুকআপের জন্য একদিন তো বলছিলাম যে মুকআপ কিভাবে পাবেন, ভালো মানের আছে চেষ্টা করে। অনেক মুকআপ আছে, এই যে ফ্রি ফ্রি মুকআপ ডাউনলোড, এনে একটা mukups.design.com, এটার মধ্যে আপনি ফ্রিতে পাবেন, ফ্রি থেকে পাবেন, টাটা স্টকে পাবেন, আপনি কাজ চালানোর মতো অনেক মুকআপ পাবেন। এই যে এটার মধ্যে আপনি আপনার পোস্টার ইয়া করে এনে বিজনেস কার্ড মুকআপ আছে, এগুলো আপনি কাস্টমাইজ করে নিতে হবে। ঠিক আছে, কে বলছে মুকআপ নাই, মুকআপ আছে। এই সাইটটা আপনাকে, এই সাইটটার মধ্যে আপনি শত শত মুকআপ পাবেন। এই যে mukups.design.com। ঠিক আছে,
অথবা আপনারা সবসময় সার্চ দিবেন যে ধরেন আমি ফ্লায়ার ফ্লায়ার তো অনেক সাইজ আছে না, স্পেশালি A4 ফ্লায়ার। ফ্লায়ার মুকআপ ফ্রি ডাউনলোড, এই যে দেখেন ফ্রি পিক পাবেন। যেগুলাতে আপনার প্রিমিয়ামে নিয়ে যায় ওইগুলো আপনি অ্যাভয়েড করবেন। তারপরে আপনি এমনকি বিহান্সের মধ্যে যায়ও পাবেন, কারণ অনেক সেলাররা আছে যারা মুকআপ গুলো অ্যাটাচ করে দেয়, ঠিক আছে, ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে অলরেডি উনি একটা মুকআপ, এই মুকআপের লিংক উনি শেয়ার করছে, তাহলে আপনি এই লিংকে যাবেন। আপনাকে যদি গুগল থেকে খুঁজতে হবে এমন তো কোনো কথা না। এই যে এই দুইটা মুকআপকে উনি ফ্রিতে আপনার দিয়ে দিতেছে, আপনি এখানে যায় শেয়ার দিয়ে ডাউনলোড করেন। আমার দরকার নেই, আমি ডাউনলোড করব না। আমি ডাউনলোড কইরা নেই যদি আপনাদের লাগে কারো। আপনাদের রিসার্চটা বাড়াইতে হইব, বুঝছেন? আপনারা মানে একটা সবকিছুতে একটা সীমাবদ্ধ চিন্তা, আমি যেটা শিখাই এটার মধ্যে সীমাবদ্ধ থাকেন, তাইলে ভাই আপনি কি শিখবেন বলেন? তাইলে তো আপনি তুতা পাখি হয়ে যাবেন। তুতা পাখিরে কি শেখানো হয়? যেটা শেখানো হয় সে কিন্তু এটাই অ্যাপ্লাই করে, আর শিখে না। তাইলে আপনারা কি তুতা পাখি হইতে চান? আমরা কি আপনাদেরকে তোতা পাখি হওয়ার কথা বলি? না, আমরা বলি যে আমি একটা করলে আপনি 5টা করার চেষ্টা করেন। আপনি মিনিমাম 1-2 ঘন্টা এটা নিয়ে রিসার্চ করেন। যে কোনগুলা থাকলে হুমার থাকবো, এই চাপ নিয়ে বাঁচতে হইব। কি করবেন? কারে কি বলবেন বলেন? চাপ নিয়ে বাঁচতে হবে। আমি ওই দিন ঢাকায় গেছি কিছুদিন আগে, ঠিক আছে, ট্রেনের মধ্যে আমার ঢাকা যাইতে হবেই, এদিক দিয়ে ট্রেনও লেট করে আইছে, মানুষের প্রচন্ড ভিড়। মনে করেন যে আমি কি করবো এখন, আমি এখন দোটানে বইরে গেছি, পরে ছাদের উপর উঠে গেছি। হ্যাঁ, ট্রেনের ছাদের উপর উইঠা ঢাকা গেছি। যেইবারই হোক, কিছুদিন আগে গেছি, সময় মনে নাই। এখন আপনি আমি অজুহাত দেওয়ার জন্য উস্তাদ, যে এই যে এই কাজ আছে ওই কাজ আছে, সব কাজে আমার করতে হইব, আর সব কাজ তো আমার কাজ আমি করতে হইব। কে করব না করবো এটার চিন্তা করে আমার লাভ নাই। এই যে দেখেন ওটার মধ্যে কোনো সেই লিঙ্ক দেয় নাই। আবার এনে অনেকে চালাকি করে, বুঝছেন? চালাকিটা কি, যে মুকআপ ডাউনলোড ফ্রি মুকআপ দিয়ে লাইলে, ফ্রি মুকআপ কথাটার অর্থ হইলে মানুষে যায় ওর ডিজাইনটা ভিউ করে, বুঝতে পারছেন? আপনারাও চাইলে মাঝে মাঝে এগুলো অ্যাপ্লাই করবেন, যে ফ্রি মুকআপ ট্রাভেল ফ্লায়ার ফ্রি মুকআপ শব্দটা ইউজ করে, পরে দেখা গেলো যে মানুষ তার এটা ভিউ করে, ভিউ করলে তার প্রজেক্টের ভিউ বাড়ে। তো এটা এক ধরনের অন্যরকম কি। তা- তারপরে এটা যে এই যে দেন, এই মুকআপটা আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, এই যে এটাও সুন্দর। ভাই এগুলা খুঁজতে হইব, কেউ আপনার খুঁজা দিব না। এই যে দেখছেন, হ্যাপি ডাউনলোডিং এনে লিংক দিয়ে দিছে, এখন কিসের লিংক দিছে, লিংকে চাইলে বুঝবি, টাকা পয়সার কোনো লিংক দিছে না। এই যে এখান থেকে ডাউনলোড, এই যে এই মুকআপটা আমার কাছে ভালো লাগছে। ওয়াও, প্রায় 1 জিবির মতোই। এটা মোটামুটি অনেক ভালো একটা মুকআপ, বুঝছেন? তা আপনারা এই প্রফেশনাল মুকআপ গুলো খুঁজবেন, প্রিমিয়াম মুকআপ গুলো। ফুডের সাথে এটা, সব সব মুকআপ যে পারফেক্ট হবে ব্যাপারটা এরকম না, কিন্তু আপনাকে পারফেক্ট বানাই নিতে হবে, আপনাকে খুঁজতে হবে ভাই, ঠিক আছে? ওর নাম কি? ও নাইজেরিয়ান, ঠিক আছে, নাইজেরিয়ান সেই লেভেলের প্রজেক্ট ভিউ। আর আপনারা রেগুলার প্রজেক্ট আপলোড করবেন। হুম, প্রতি সপ্তাহে আমি বলবো একটা হইলেও, কারণ প্রজেক্ট ভিউ যত বাড়বে আপনার পোর্টফোলিও
র্যাঙ্ক হবে, সুন্দর হবে। যেমন এর একটা এই প্রজেক্টটাতে এটা ফ্রি হ্যাঁ শুধু মুকআপ দিয়ে দিছে। আচ্ছা এটা ভিউ হইতেছে না, একটু নেটের স্পিড কম তো। যাই হোক, এখান থেকে আমরা এই প্রজেক্ট গুলা ডাউনলোড করতে পারি, হ্যাঁ। আচ্ছা এখন তো মুকআপ নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না, যে ডাউনলোড করা বা এরকম কিছু। কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখাবো, সমস্যা নেই। না তো, অফ করার তো কোনো পসিবিলিটি নেই। না তো, অফ করি নাই তো, ঠিক আছে সবকিছু। আচ্ছা দেখেন, এখান থেকে আমরা তো সাজাইবো, এগুলা প্রয়োজনে আপনারা আমার এনতে কপি কইরা নিতে পারেন। কপি কইরা হুবহু কপি কইরা পেস্ট মাইরা দিন না, এগুলো সব কাস্টমাইজ কইরা নিবেন, ঠিক আছে? জি, ওই নেটের স্পিড কম যে জন্য কি। এখন ঠিক হইছে? ওই নেটের স্পিডের উপর অনেক সময় নির্ভর করবে তো, অনেক কিছু। আচ্ছা যাই হোক, চলেন আমরা এখন। আপনি আমাদের, সরি। আচ্ছা আমাদের প্রথম তো আমরা বিজনেস কার্ড করাইছিলাম না, লোগো উইথ বিজনেস কার্ড। অবশ্যই। এমন কেউ আছেন কি না? থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। একটু লাইট দিয়ে দিন তো।
আচ্ছা এখানে তো আমার ধরেন এটা তো আর প্রজেক্ট না, জাস্ট আমি দেখাইতাছি। তো এটাকে ধরেন আমরা সেভ করলাম, এক্সপোর্ট। আচ্ছা এটার মধ্যে 01 বিজি কার্ড, ওইজ আউটপুট দিব, এক্সপোর্ট করব, 100% দিব, ওকে করব। তো আমাদের হয়ে গেল। এখন আমরা বিজনেস কার্ড, এই বিজনেস কার্ডের জন্য আমরা মুকআপ খুঁজবো। যে মুকআপ কোথায় থেকে পাবো? বিজনেস বিজনেস কার্ড মুকআপ লেখা সার্চ দেব। শুধু বিজনেস কার্ড না, আমি যেই রিলেটেড ডিজাইনই খুঁজি না কেন, ওই রিলেটেড মুকআপ আমি পাবো। অনলাইনে একটু খোঁজাখুঁজি করলে পাওয়া যায়, ঠিক আছে? ঘুমাই থাকলে পাওয়া যায় না, ঠিক আছে? আপনারা তো ঘুমাই থাকেন, যে একটু রিসার্চ করেন না, মানে টাস করে একটু ইয়ে হইলে আমারে খুঁজেন। আরে আগে আপনি গাম জড়ান না, আগে নিজের চেষ্টাটা আগে করেন না, খুঁজা খুঁজা হয়রান হয়ে যান কেন? এটা তো জরুরি। আপনি একটা জিনিস ভুল করে শিখেন না, এটার তৃপ্তি তো অন্যরকম, এটার মজাই তো অন্যরকম, ঠিক আছে? এই প্রাপ্তিটুকু করেন। And আমি তো আছি, আমি তো আপনাদের সেবায় আছি, ঠিক আছে? কিন্তু নিজের চেষ্টাটুকু সর্বোচ্চ আগে করতে হবে, তাইলে দেখবেন ওই লার্নিংটা অনেক স্ট্রং হয়। আছে, অনেকে আছে যে এগুলা প্রমোশনের জন্য করতেছে। এই যে ধরেন এটাই আমি নিয়ে এলাম, যদি এটা ভাল লাগে নাই তাহলে আমি গুগলে সার্চ দিলাম ফ্রি বিজনেস কার্ড মুকআপ, এই চলে আসছে। তো এখানে আসছে, অনেক লিংক আছে, ফ্রি পিক আছে। সেটা ডাউনলোড করেন, দেখি কেমন আসে। অলরেডি আচ্ছা মুকআপসের ভিতরে ও বিজনেস কার্ডের জন্য একটা মুকআপ ডাউনলোড করা আছে, তাহলে আমি ওইটাই ওপেন করি আপাতত। নেটের স্পিড কম। এরপরে আর আমি মনে হয় না বিহান্স নিয়ে আর ক্লাস করব, ঠিক আছে? কেউ কথা বললেন না প্লিজ। ওটা আমার একটা প্রিমিয়াম মুকআপ, ঠিক আছে? প্রিমিয়াম মুকআপ গুলো অনেক সময় ভালো হয়, সুন্দর হয়। তো এখন আমরা ডিজাইনটা করবো। এই যে চেঞ্জ লেখা আছে, চেঞ্জ ডিজাইন, বা একটা থাম্বনেইল আছে দেখছেন, ইমেজের একটা আইকন আছে, খেয়াল করছেন? স্মার্ট অবজেক্ট বলা হয় এটিরে। এই যে নিচের দিকে দেখেন না,
এই যে ছোট ইমেজের মতো একটা আইকন আছে, তাই এই আইকন গুলাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে একটা মানে ওই, হ্যাঁ একটা আর্টবোর্ড বলেন বা এরকম কিছু একটা ইয়া হবে, ওপেন হবে। এখান থেকে প্লেস ফাইল, প্লেস ফাইলে যায় আপনার যে ডিজাইনটা ছিল সেটা কোথায় ছিল বলেন তো? আচ্ছা, না মেবি এটাতে না, স্টুডেন্ট অ্যাসাইনমেন্টে। এটার মধ্যে থেকে যাব আমি ইলাস্ট্রেটরে, এই যে বিজি কার্ড। ধরেন এটাকে আমি ইয়া করবো, প্রথম ক্লিক করবো, ক্লিক করার পরে দেখেন একটা ক্রস চলে আসছে না? তো এই অবস্থায় আল্ট অলটাতে ধরে কর্নার বরাবর টান দিব, অলটাতে ধরে কর্নার বরাবর টান দিব, ঠিক আছে? এবং টিক চিহ্নিত ওকে করব। এখন কন্ট্রোল এস দিব। হ্যাঁ, তো অলরেডি কিন্তু এনে সেট হয়ে গেছে। তো একইভাবে আমি দ্বিতীয় যে পেজটা আছে এটার মধ্যেও ডাবল ক্লিক করব। তো উইন্ডোজ ওপেন হবে, এখান থেকে ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডে, প্লেস এমবেডে যায় এই যে দুই বিজনেস কার্ডের ব্যাক পার্টটুকু আগের মতো ক্রস আছে, এই অবস্থায় অলটা ধরে টান দিব। এই যে এখন কিন্তু অলটা ছাড়া টান দিলে কিন্তু এরকম হয়ে যাবে, মানে এক সাইডে চলে যাবে। তো এই সমস্যার সমাধান করার জন্য অলটা ধরে মানে চার দিক থেকে সমান হবে, অলটা ধরে এইভাবে টান দিব, তাও কর্নারে ধইরা, ঠিক আছে? আমি মাউস ছাড়বো না, মাউস ছাড়বো অলটা ছাড়া দিব। এখন দেখেন ক্রসটা কিন্তু আছে। এখন উপরে টিক চিহ্নতে ক্লিক করবো, এই যে দেখেন। এখন আমি সেভ দিব, কন্ট্রোল এস। এখন দেখেন, এখন যদি আমি মানে আমার লেয়ার আছে, আমার লেয়ারের উপরে থাকতে হবে, লেয়ারটা উপরে আছে না? আবার নিচে দিলে কিন্তু জিন্দেগিতে এটা কিন্তু নিচে চলে আসবে। এটাকে ড্রাগ করে উপরের দিকে আছে কিনা এটা চেক করবেন, ঠিক আছে? এখন আমি কন্ট্রোল এস দিব, অলরেডি সেভ হয়ে গেছে। আমি আবার মেইন ফাইলটাতে আসব, অলরেডি এখানে কি হয়ে গেছে, মুকারটা প্লেস হয়ে গেছে। এখন আমি একটু কাস্টমাইজ করে নিব, যেমন একটু গোলা গোলা আসতেছে, এটা একটু হাইলাইটটা একটু কমাই দেওয়া যায় কিনা। এই জন্য আমি হাইলাইটের যে অপশনটা আছে এখানে দেখেন একটা এরো আছে, এরোর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে হাইলাইটটাতে একটু ইয়া মেরে দিই, হাইলাইটটা একটু উঠাই দিলাম, অথবা হাইলাইটটাকে একটু কমানো যায় কিনা, অপাসিটিটা একটু, অপাসিটিটা কমাই দিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন? একবারে হাইলাইট না উঠায় একদম অপাসিটি কমাই দিলাম। ওকে, আবার এনে ক্লিক করবা। এখন দেখেন আমি যদি চাই ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে, আমার এখানে ব্র্যান্ড কালারটা আমি অ্যাপ্লাই করব। ব্র্যান্ড কালার কি, নীল এবং কালো। তো আমি নীল কালারটা, আমার প্রাইমারি কালারটা নীল, ওটা আমি অ্যাপ্লাই করব। তাই দেখেন ডিজাইনের চেহারায় পাল্টে গেছে, ঠিক আছে? এখন আমি এটাকে ফাইল থেকে চলে যাব কোথায়, এক্সপোর্টে, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজ। এখন এখান থেকে আমি জাস্ট জেপিজি করে দিব, কি আছে জেপিজি। এখন এক্সপোর্ট করে দিব, আমি কোথায়, আগের ফোল্ডারের ইয়ার মধ্যে আমি সেভ করে দিব। অনেক ফোল্ডার হয়ে গেছে আসলে, এগুলা খুঁজা বের করা অনেক সমস্যা। সেভ দিয়ে দিলাম। এখন আমি এখন একটা মুকআপ করছি, এমন আরো আমি 4-5টা মুকআপ দেখবো, খালি এটা না, অন্য আরো মুকআপ দেখবো, ওইটা তার মানে এই ডিজাইনটা ওইভাবে মুকআপ করে তারপরে আমি কি। আচ্ছা, মুকআপ বুঝতে কারো তো কোনো সমস্যা হয়েছে না? এখানে জাস্ট আপনার রেডিমেড দেওয়া আছে, ওটার মধ্যে খালি ড্রাগ এন্ড ড্রপ করেই আমরা কি অ্যাপ্লাই করতে পারি, বুঝতে পারছেন? আর এখানকার লাইট গুলা হালকা একটু ওপেন করে করে কাস্টমাইজ করে দিব, ঠিক আছে? তো এতটুকু করলেই হয়ে যাবে। আর মুকআপ করার পিছনে আমাদের উচিত কাজের সময় নেই, বেউচিত কাজ করার তো দরকার নাই। মুকআপ ডিজাইন করতে করতে আমার 3-4 ঘন্টা এমনিও যাইতে পারে, ঠিক আছে? আমরা শিখবো আরো, যখন আমি অ্যাডভান্স লেভেলে যাব তখন আমি মুকআপ ডিজাইন শিখবো, শিখে রাখবো। বা নরমালি মুকআপ ডিজাইন জটিলতার কোনো কিছু নাই। আপনারা শিখার আগ্রহ থাকলে ইউটিউবে একটা ভিডিও দেখেন, শিখে নেন। কিন্তু আমি তো ওইটাতে আমার অপচয় করার দরকার না, আমার উচিত কাজে আগে আমি ডিজাইনে অপচয় করি। আমার কথা বুঝছেন সবাই?
এই যে পিছন দিয়া তাইলে এমন 4-5টা মুক আপ করবো, অথবা আমার 4-5টা যদি বিজনেস কার্ড থাকে তাহলে 4-5টা বিজনেস কার্ডকে আমি মুক আপ করে একসাথে একটার মধ্যে আপলোড করব, অথবা সিঙ্গেল একটা বিজনেস কার্ডের কেই আমি কয়েকটা মুক আপ করবো। দুভাবেই করতে পারি, এটা আমার ইচ্ছা। এখন আমি কিভাবে আপলোড করব দেখেন, আমি চলে যাব, দেখেন আমার বিহান্স কিন্তু এনে দিয়েছে, আমি কিন্তু রিস্ক নেই করতেছি। আমার এটা ওপেন আছে এখানে। হ্যাঁ, তো এখান থেকে চলে যাব কোথায়, বিহান্স প্রোফাইলে। এখন তার আগে আমরা প্রোফাইলটা কাস্টমাইজ করে নিব। প্রোফাইল কাস্টমাইজ মানে কি, এখানে আসবেন, এখানে দেখেন এডিট প্রোফাইল ইনফো আছে। আপনারা কি এটি কাস্টমাইজ করছেন ঠিকঠাক মতে? কথা বলে না কেন? পিছন দা ঘুমা নাকি? এই যে আপনি ঘুমাইতেছেন, ঘুমাইন না কেউ। এখানে নাম দিবেন, আমার নাম আমি দিছি, একটু বোঝার চেষ্টা করেন। এখানে আপনার অকিউপেশন দিবেন, গ্রাফিক ডিজাইনার, ব্র্যান্ড ডিজাইনার, ব্রোশিওর এক্সপার্ট, এডিটোরিয়াল ডিজাইনার, মানে যেইগুলা আছে আপনি তিনটা দিলে এনাফ। এবং এখানে আপনি এই যে লাইন দিয়ে সুন্দর করে দিবেন, কোম্পানির নাম দিবেন গ্রাফিকালয় এজেন্সি, ঠিক আছে? কোম্পানির নাম হবে গ্রাফিকালয় এজেন্সি। আপনার মন চাইলে দিয়ে, আর না চাইলে আরো মানে আপনার ইচ্ছা। তারপরে এখানে ওয়েবসাইট দিবেন, এখানে একটা লিংক দিয়ে দিলেন। তারপরে এখানে আপনি টিম দিবেন, গ্রাফিকালয় টিম, ঠিক আছে? টিমের মধ্যে কি দিবেন, গ্রাফিকালয় টিম। গ্রাফিকালয় টিম দিলে আমার টিমের মধ্যে আপনি অ্যাড হয়ে যাবেন, ঠিক আছে? আমি অ্যাকসেপ্ট করে দিব এখান থেকে। তারপরে এই যে গ্রাফিকালয় টিম, আচ্ছা বাংলাদেশ দিবেন, টিম দিবেন গ্রাফিকালয় টিম। আচ্ছা আমি কপি করে দিতেছি। তারপরে এখান থেকে দিবেন, আইডি ট্যাব দেওয়া দরকার নাই, এখানে আপনি কানেকশন করবেন, ঠিক আছে? কানেক্ট কি, আপনি টুইটারটা আগে লগ ইন করে রাখবেন, তখন আপনি টুইটারে কানেকশন করবেন। লিঙ্কডইনে কানেকশন করবেন, লিঙ্কডইনটা আগে ওপেন করে রাখবেন, এগুলা বাসায় গিয়ে করবেন। ইনস্টাগ্রামে কানেকশন করে রাখবেন। হ্যাঁ, অন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি ফেসবুক কানেকশন, ফেসবুকের ইয়াটা দিয়ে দিন, @ দিয়া। যেমন আপনারা একটা ইউজার নেম লেখার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? একটা ইউজার নেমের কারণ কি, যেমন আমারে যদি আপনি আমির হোসেন 200 লেখা সার্চ দেন, তাহলে কিন্তু অলরেডি আমার নামে কি আচ্ছা দেখেন আমরা, আচ্ছা তো কি বলতেছিলাম এখন আবার ভুলে গেছি। আচ্ছা যাই হোক, ও সরি, এখানে আমরা এগুলা এড করব, ঠিক আছে? আর অ্যাবাউট মির মধ্যে এখানে সেকশনে অ্যাবাউট মি লিখবেন, লেখার পরে আপনার সম্পর্কে আপনি ব্রিফ দিবেন সুন্দর কইরা সাজায়। আমারটা কপি করতে হবে এমন কোনো কথা না। আপনি এরকম ভালো ভালো প্রফেশনাল 8-10টা প্রোফাইল দেখেন,
দেখে আপনি নোট কইরা সুন্দর কইরা নিজের একটা বায়ু লিখবেন, নিজের সম্পর্কে বলবেন, দিস ইজ আমির হোসাইন, আই এম প্যাশনেট অ্যাবাউট গ্রাফিক ডিজাইন, হ্যাভ 5 years অফ এক্সপিরিয়েন্স। এখন তো আর 5 নাই, এখন দেই 9 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, ঠিক আছে। আপনি কি কি কাজ করেন এগুলা লিখবেন, কিভাবে কাজ করেন এগুলা লিখবেন, আপনারে কিভাবে সার্চ দিলে আপনারে পাবে। যেমন আমারে যদি আমির হোসেন 200 লেখা গুগলে সার্চ দেন, তখন দেখেন আমার ডিজাইন পাবেন। দেখছেন, দেখছেন কি না? আমির হোসেন 200 লেখা গুগলে সার্চ দিলে আমার সম্পর্কে আপনি কিছু ইমেজ পাবেন। যেমন এটা x.com থেকে আইছে, কারণ আমি টুইটারে আমার এজন্য একটা লিংকে যাবেন আপনার সমস্ত কিছু সেট আপ করার জন্য। ঠিক আছে, আপনার যত প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, যত প্ল্যাটফর্ম আছে সবগুলা প্ল্যাটফর্মে একটা মাত্র ইউনিক একটা ইউজার নেম রাখার চেষ্টা করবেন। ক্লিয়ার? আমার কথা কি বুঝছেন সবাই? যেমন এটা প্রায় আমার 4-5 বছর আগের একটা প্রজেক্ট ছিল, যেটা যেমন উনি হইলো আমার উস্তাদ। এটা হইলো আমার প্রোফাইল, আমার প্রোফাইলটা পর্যন্ত এসইও করা আছে, এজন্য এগুলো আমার র‍্যাঙ্ক করছে। তারপরে এগুলোও কিন্তু আমি টেক টুক ভালোভাবে দিছি, এজন্য গুগলে এগুলো আসছে। ঠিক আছে, আমার কথা বুঝছেন সবাই? ওকে। আরে আমার এই টিচারের নামের সাথে হয়তো বা কোনো লিঙ্ক আপ করা আছে, এজন্য প্রোফাইল আইছে। আবার এই যে দেখেন আমি যে কোম্পানিতে কাজ করি, আপনারা তো মনে করেন স্যারে মনে পা পড়ছে না, এই যে দেখেন আমার কোম্পানিতে পর্যন্ত লিঙ্ক আপ চলে আসছে। ঠিক আছে, স্কাইলিন কোম্পানি এই লিঙ্কে চলে আসছে। বুঝতে পারছেন আমার কথা? বুঝলে বুঝপাতা, নাইলে তেজপাতা। তাইলে এইভাবে আপনারা প্রোফাইলটা একটা লিঙ্ক দিয়া কি করবেন, সেট করবেন। জানি না এখন লিঙ্কে কিভাবে করছেন, কিন্তু এইভাবে। তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবেন, ব্র্যান্ড ডিজাইনার, পেজ লেআউট এক্সপার্ট, ভিজুয়াল ডিজাইনার। ঠিক আছে, যেমন ব্র্যান্ড ডিজাইনার গ্রাফিক্যাল এজেন্সির, পেজ লেআউট এক্সপার্ট কাউন্সিল প্রেস ইন্স্যুরেন্স মানে নিউ ইয়র্ক ইউএসএ, ভিজুয়াল ডিজাইনার আয়রন পেপার নিউ ইয়র্ক ইউএসএ, প্রিন্ট ডিজাইনার অ্যাক্টিভ ডিজাইন এন্ড প্রিন্ট মিডিয়া, তারপরে গ্রাফিক ডিজাইনার সার্টিসান ঢাকা, ট্রেইনার ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, সোশ্যাল মিডিয়া ম্যানেজার পেই গ্রুপ নিউ ইয়র্ক, ডিজিটাল মিডিয়া অ্যাকাউন্ট এক্সিকিউটিভ কনজিউমার টেক নিউ ইয়র্ক। তাইলে এইগুলা আপনারা অ্যাড করে নেবেন। এখন কইতে পারেন যে স্যার আমার তো এইগুলা যোগ্যতা নাই। এখন যোগ্যতার কোনো কিছু নাই, এনে গ্রাফিক্যাল এজেন্সি দিয়া ব্র্যান্ড ডিজাইনার দিবেন, এডিটোরিয়াল ডিজাইন। তারপরে আপনি যাবেন, চইলা যাবেন হইলে গ্লাস ডোরে, গ্লাস ডোরে যাবেন, গ্লাস ডোরে যা সার্চ দিবেন, জব সার্চ দিবেন। এগুলো হলো, এটা তো রিমোট জব পাওয়ার। আচ্ছা আরেক কাহিনী আছে, আচ্ছা এটা দিয়ে আমি একটা লগ ইন করে নিই। আচ্ছা দিয়েন, কথা বললেন না কেউ প্লিজ। এখানে এইগুলার রিকোয়ারমেন্ট গুলোও পড়বেন, এখানে কি কি আছে অলরেডি, কি কি আপনার এক্সপার্ট হইতে হইব। কারণ আপনি যদি রিমোট জব করতে চান, তাহলে এই ধরনের সাইট, গ্লাসডোর, ইনডিড, তারপরে লিঙ্কডইন, এ ধরনের সাইট গুলাতে অনেক জব আপলোড হয়। আপনি এটার নাম নিলেন, কোম্পানির নামটা আপনি গুগলে সার্চ দিলেন, এই তো অলরেডি ওয়েবসাইটে চলে আসছে, অনেক বড় কোম্পানি। ঠিক আছে,
এই কোম্পানির কিন্তু গ্রাফিক ডিজাইনার ছাড়া, মার্কেটার ছাড়া এই কোম্পানির জিন্দেগি তো চলে না। ঠিক আছে, তা এটা কপি করলেন, কপি কইরা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর মধ্যে কোথায়, আরে আপাতত দেন, পরে একটা পরে ওয়েবসাইট দিবেন। এটা একটা বিচ, ঠিক আছে, কোম্পানির নাম দিবেন, কোথায় দিবেন, ইউনাইটেড স্টেটস সিটি হইলো, এটা ক্যালিফোর্নিয়াতে পড়ছে মনে, নিউ ইয়র্কে, আচ্ছা ক্যালিফোর্নিয়া থাক, ধীরে মানে পজিশন দিবেন অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার অথবা মানে একটা ভেরিয়েশন রাখবেন। ঠিক আছে, জানুয়ারি 25, হ্যাঁ প্রেজেন্ট দিয়া দেন, আর এনে কোম্পানির রুলস ডিটেলস গুলা দিয়ে দিবেন। এই যে ক্লিক করলেন, ও আচ্ছা কোম্পানির নাম কি আমি দিইনি, ও এটা আবার ক্লিক করে নিতে হবে, সরি, অলরেডি অ্যাড হয়ে গেছে কিন্তু দেখছেন, বুঝতে পারছেন। এইভাবে আপনারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তবে আপনারা বাংলাদেশে দিবেন, আন্নুর প্রেস, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে, রিয়েল দা কোস্টা একটা কোম্পানির নাম বানাইবেন। এইভাবে আপনারা দিয়া অন্তত ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলা সাজাই রাখবেন প্রোফাইলের মধ্যে। তারপরে আপনার এডুকেশন গুলা দিবেন, এগুলা তো বেসিক নিড, এগুলা বুঝা বুঝায়া তো সবকিছু সম্ভব না, আপনি নিজের থেকেও একটু ইয়া করে রিসার্চ করে অ্যাড করতে পারেন। কোথায় কোথায় পড়াশোনা করছেন, ন্যাশনাল আইটি কি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ব্যাচেলর অফ ম্যাথমেটিক্স, তারপরে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইনার, তারপরে আপনি এডওয়ার্ড কি কি এডওয়ার্ড পাইছেন এগুলো অ্যাড করতে পারেন, বেস্ট স্টুডেন্ট এডওয়ার্ড, বেস্ট গ্রাফিক ডিজাইন এডওয়ার্ড, ঠিক আছে। তারপর আপনার স্কিল গুলো এখানে অ্যাড করবেন, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, ফটোশপ, অ্যাডোবি এক্সডি, ফিগমা, এগুলো অ্যাড করবেন। তারপর কাস্টম যদি কোনো স্পেসিফিক সেকশন আপনি তৈরি করতে চান, এখানে এগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, কইরা এখানে অবশ্যই এটা পাবলিক করাই আছে, সমস্যা নাই। ঠিক আছে, অলরেডি এগুলো আপডেট হয়ে গেছে, সমস্যা নেই। তো এই হলো বিষয়। এখন আসেন, আমি প্রোফাইল কাস্টমাইজেশন হয়ে গেল, এখন আসেন হইলো প্রজেক্ট। এখান থেকে শেয়ার থেকে প্রজেক্ট ওয়ার্কে যায়া আমরা কি ওই এখান থেকে ইমেজে যায়া বিজনেস কার্ড, ও ইলাস্ট্রেটর, বিজনেস কার্ড, এই যে এইগুলো, এই ডিজাইন গুলা ধরেন আমার ডিজাইন মুকআপ করছি, এটা আপলোড করে দিন। ঠিক আছে, ধরেন এই দুইটা মুকআপের অংশ, আমি জাস্ট দেখাইতেছি, স্টাইল থেকে যাই একটু স্পেসিংটা কমাই দিব, সেভ দিয়ে দিব, মানে একটা থেকে আরেকটা দূরত্ব। এখন চাইলে আমি এখানে ট্যাগ ইউজ করতে পারি, এই যে ট্যাগ, ট্যাগের জন্য আপনারা কোথায় থেকে ট্যাগ নেবেন, ওই গ্রাফিক রিভার থেকে, গ্রাফিক রিভারের সাইডে দেখেন ট্যাগ থাকে, ওইখান থেকে আপনারা ট্যাগ নিয়ে আসবেন। চলে যাবেন এখান থেকে প্রিন্ট কার্ড, ধরেন এটাই হইলো, ক্লিক করলেন, যে অলরেডি অনেক ট্যাগ আছে, কর্পোরেট, প্রফেশনাল, বিজনেস কার্ড, এই ট্যাগ গুলা কপি করবেন,
কপি করে ডেস্কে রাখে ওইখানে সেভ করবেন, অনেক আগের ডিজাইন। এখন এ টাইপের ডিজাইন চলে ভালো। এই যে দেখেন অলরেডি এখানে আছে, এখান থেকে ট্যাগ নেবেন, ডেসক্রিপশন নেবেন এখানে। এগুলো দরকার নাই, এখানে ট্যাগ ইউজ করতে পারেন। কর্পোরেট, কর্পোরেট মনে হয় না, তারপরও দেখতে পারেন। আমি এটা শিওর বলতে পারতেছি না। এখন আপনি এটা কপি করবেন, এই যে লেখাটা কপি কইরা এখানে দেখেন টি টি আছে না, এর মধ্যে ক্লিক করে পেস্ট করে দিবেন। পুরাটাকে ড্রাগ করবেন, ড্রাগ করে এখান থেকে সেন্টার করে দিবেন। এখানে নাম দিবেন কর্পোরেট বিজনেস কার্ড, মানে যেটার যে নাম হইব কি এটারে কাস্টমাইজ করবেন। আমি যেটা দিছি এটারে কপি পেস্ট মাইরা দিলে কিন্তু হইতো না, আপনার লেখার সাথে এটা মিল থাকতে হবে। এটার একটু বোল্ড করবেন যেহেতু এটা শিরোনাম। এখান থেকে চাইলে ফ্রন্ট ফ্রন্ট চেঞ্জ করতে পারেন, যদি না চান তাইলে একটু বাড়াই নিবেন। তারপরে এটারে এই প্রজেক্ট সামারিরে বড় করবেন। আই ডিজাইনের দিস বিজনেস কার্ড, দিস বিজনেস কার্ড this business card for my client based in USA। ঠিক আছে, বেসড ইন পারপাসে তারপরে আপনি এটা ডিলিট করে দিলেন, এটা দরকার নাই। আই উইজড ব্লু, যেহেতু ব্লু আছে এটা লিখতে পারেন। তারপরে কোম্পানি প্রোফাইল, নো, আই উইজড ইট উইল বি it all can also be used as a company company business card, royalty card, business card royalty card। আচ্ছা, or or any, হ্যাঁ, company business card, CARD, business card royalty card on any professional business and so many purpose। আচ্ছা, এরপরে ক্যাটাগরি দিবেন, ক্যাটাগরি হবে স্টেশনারি, এটা স্টেশনারির পর না, তাহলে স্টেশনারি দিবেন। স্টেশনারি আইটেম না, ভুলে গেছেন কেন কি, স্টেশনারি, এর বোল্ডটা ছোটাই দিবেন। এখানে রিকোয়ারমেন্ট হবে বিজনেস কার্ড, রিকোয়ারমেন্টে কি হবে, ক্লায়েন্ট ইউএসএ দিবেন, অন্য যে কোনো মুকআপ, ফ্রি ডাউনলোড ফর গ্রুপিং এন্ড কাস্টম এডিটেড বাই মি। তারপরে দিলেন, দেওয়ার পরে আবার নিচের দিকে কল টু অ্যাকশন দিলেন, এই যেটার মতো, এগুলা দরকার নাই, নিচের দিকে এরকম কল টু অ্যাকশন দিলেন।
এগুলো এত কিছু দরকার নাই। এখানে দেখেন এটার মধ্যে চাইলে আপনি লিঙ্ক আপ করে নিতে পারেন, যেমন হোয়াটসঅ্যাপ লিঙ্ক হইলো হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্ক। এই যে নাম্বার লিঙ্কে যায় জাস্ট খালি আপনি w.me দিয়া এটাকে ধরবেন, এখানে এটাকে পুরাটাকে ড্রাগ করবেন, ড্রাগ কইরা এই যে এখানে দেখেন একটা অপশন আছে লিঙ্ক, খেয়াল করছেন? লিঙ্কে যায় জাস্ট আপনি whatsapp.me দিয়া স্ল্যাশ দিয়ে আপনার নাম্বার দিবেন +88018115 919616, ঠিক আছে? যে আপনার ওয়েবসাইট হইলে http://w.me স্ল্যাশ দিয়া প্লাস দিয়ে আপনার নাম্বারটা দিয়া তারপরে কি ডান দিবেন, তাহলে আমার এখানে কি হয়ে গেছে, অলরেডি লিংক আপ হয়ে গেছে। ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপে চলে যাবে, বুঝতে পারছেন? একইভাবে আপনার ইমেইলটাও আপনি লিংক আপ করতে পারেন, আপনার ওয়েবসাইট লিংক আপ করতে পারেন। ক্লিয়ার? সবকিছু ওকে হইলে তারপরে আপনি চলে যাবেন হইলে সেটিং এ, এখান থেকে দেখেন এখানের কাজ শেষ হইলে আপনি চাইলে এটারে আপনি কালারও করতে পারেন, যেমন টির মধ্যে ক্লিক করে আপনি যদি এখানে ব্র্যান্ড কালার নীল দেন তো চেষ্টা করবেন আপনি এখানে নীল কালারটা অ্যাপ্লাই করার জন্য, অ্যাড কইরা এখান থেকে কনফার্ম দিবেন, ঠিক আছে? আর একটু ডার্ক করতে চাইলে রিপ্লেস কইরা ওকে দিয়ে দিবেন, এই যে হয়ে গেছে। ক্লিয়ার? অনেক। এখন সেটিং এ যাবেন, সেটিং এ যায়া এই যে এখানে কভার ইমেজটাকে চেঞ্জ করবেন। কভার ইমেজ যদি আপনার কাছে থাকে এখানে একটা সাইজ আছে, কত কভার ইমেজের সাইজ দেখে সার্চ দিলেই পাবেন। মেবি ইয়া করা যায়, বিহান্স কভার ইমেজ দেখে সার্চ দিয়ে দিবেন, বিহান্স কভার ইমেজ সাইজ, এই যে অলরেডি 808/662, এটা আপনি নিয়ে এরকম একটা সাইজ আগে কইরা নিবেন, না করলেও সমস্যা নাই। আপনাদের যে ডিজাইনটা আছে ডিফল্ট ভাবে ওইটাই কভার ইমেজ হিসেবে সেট হয়ে যায়। চাইলে আপনি এটা জুম করতে পারেন, কিন্তু আমাদের এত জুম করা দরকার নাই, তাহলে ক্রপ দিয়ে দিলাম। এখানে টাইটেল দিবেন কর্পোরেট বিজনেস কার্ড, কর্পোরেট, এটা আমি ডিলিট করে দিব, জাস্ট দেখাইতাছি যেহেতু এই ডিজাইনটা আমার কপি করা। কর্পোরেট বিজনেস কার্ড, যদি কোনো কোম্পানির নাম থাকে, ধরেন আপনি এখানে এরকম একটা টান দিয়া তারপরে এখানে দেখতে পারেন ফ্রি ডাউনলোড অথবা কোম্পানির নাম ফ্রি ডাউনলোড মুকআপ, ফ্রি ডাউনলোড মুকআপস, ঠিক আছে? এটার সাথে আপনি মুকআপস একটা লিংক সেট করে দিলেন প্রয়োজনে কমেন্টের মধ্যে। এনে আপনি টাইটেল দিবেন আপনার যে ডিজাইন অনুযায়ী টাইটেল, ঠিক আছে? কর্পোরেট বিজনেস কার্ড, কর্পোরেট আইডেন্টিটি দিতে পারেন, যেহেতু একটা আইডেন্টিটির পার্টিটা। তারপরে এখানে অনেক আছে, ব্র্যান্ড দিতে পারেন, তারপরে কর্পোরেট বিজনেস কার্ড দিতে পারেন এই লেখা শিরোনামের সাথে। অবশ্যই শিরোনামের সাথে মিল রেখা ট্যাগ দিবেন, এতে করে কি হবে, আপনার ইয়াটা কন্টেন্টটা এসইও হবে বেশি করে, ঠিক আছে? এখানে 10টা ট্যাগ দিতে পারেন, আপনারা মন ইচ্ছা মতো 10টা দিয়ে দিবেন, আমার তাড়াহুড়া বেশি, আমি এখন ঠিক আছে, প্রায় 10টা হয়ে গেছে। ইউজড সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, যেহেতু আমরা মুকআপ করতে ফটোশপ ইউজ করছি, অথবা কোনো ইমেজ স্পেশাল যদি এডিট করা লাগে ওইটাও করব। তারপরে এখানে ক্যাটাগরি দিবেন গ্রাফিক ডিজাইন,
ইলাস্ট্রেশন, তিনটা দেওয়া যায়, অ্যাডভার্টাইজিং, ব্র্যান্ডিং দিতে পারেন যেহেতু এটা ব্র্যান্ডিং এর পার্ট, ঠিক আছে? তিনটা সিলেক্ট করতে পারেন, ভিজিবিলিটি এভরিওয়ান, প্রত্যেকে দেখবে, এনে গোপনীয়তার কোনো কিছু নাই, ঠিক আছে? তারপরে এখানে আরেকটা সেট করা যায় অনার্স এন্ড, ধরেন আপনি এখানে একটা ডিসক্রিপশন দিলেন, প্রজেক্টের ডিসক্রিপশন, প্রজেক্টের ডিসক্রিপশন আপনি বানাই নেবেন, অলরেডি বানানোর সিস্টেম দেখাইছে অনেকবার, এটাতে ইয়া করলাম। এনে দেখেন প্রত্যেকটা ইয়ার মধ্যে কিন্তু একটা ইয়া থাকে, একটা প্রজেক্টের ডিসক্রিপশন ওরা বানাই দেয়, ঠিক আছে? গ্রাফিক রিভারে তো ওইটারে আপনি একটু কাস্টমাইজ করে নেবেন, নিয়ে আসা এটা এনে একটা বানায় দিয়ে ডিসক্রিপশন দিন, কো ফাউন্ডার, ধরেন আপনার সাথে আরো কেউ যদি এই প্রজেক্টে ইনক্লুড থাকে তাকেও আপনি অ্যাড করতে পারবেন। বিহান্সের মজা হইলেন আমি এনে যদি 10 জনের প্রোফাইলটাও আমি অ্যাড করতে পারবো, এতে করে আমার বিহান্সের ভিউটা বাড়বে। যেমন আমার কথা, ধরেন গ্রাফিক্যাল ওই দিই, গ্রাফিক্যাল এর প্রোফাইল আছে আলাদা, এই যে গ্রাফিক্যাল এই যে এটা আসছে, ধরেন এই লোকটা একজনের ব্যক্তি, তারেও আমি অ্যাড করতে পারতেছি, ঠিক আছে? নাম সুনির্দিষ্ট ভাবে লেখা, তাইলে ওকে। এখন আমি এটারে ড্রাফট করতে পারি, যে ড্রাফট হিসেবে সেভ করে রাখতে পারি, অথবা আমি পাবলিশ করতে পারি। এখন আমি পাবলিশও দিয়ে দিলাম, সবকিছু তো ঠিক ঠিকানা আছে, তাইলে আমার অলরেডি এটা পাবলিশ হয়ে গেছে। তা এখন যদি আমি এটা শেয়ার করতে চাই, প্রজেক্ট আমি শেয়ার করতে পারবো, এতে লিঙ্ক নিয়ে আমি কব, আমি গ্রুপে দিয়ে দিব, ওই গ্রুপের এরা সবাই যা প্রত্যেকের পোস্টে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি চাই প্রত্যেকে আমার প্রোফাইলটাকে আপনারা শেয়ার করেন, আমার প্রোফাইলটাকে আপনারা ফলো করেন, তাহলে আমার কয়টা হইলো, 2 গ্রুপে মিললে আমার 50টা ফলো বাড়বে, আমিও অনেকটা করব। এইভাবে একজন আরেকজন এপ্রিসিয়েট করবে, প্রত্যেকে কমেন্ট করবেন যায়, ঠিক আছে? আপনারা এই ডিজাইন গুলো আপনারা ভালোভাবে, মানে একদম সুন্দর করে যে ডিজাইন গুলো ফিনিশিং করে মুক আপ করে আপনারা এই প্রোফাইল গুলোতে আপলোড করবেন, ঠিক আছে? এটার মজার বিষয় কি, ধরেন আজ থেকে আপনি 5 বছর পরে যখন দেখবেন যে আপনার ছোটবেলার সেই আদৌ সুললিত যে সেই ডিজাইনটা, তখন আপনি একটা নস্টালজিক অনুভব করবেন, যে 5 বছর আগে আমি কি ডিজাইন করতাম আর এখন কিভাবে করে, ঠিক আছে? আমার তো আছে, আমি এগুলো ডিলিট করে দিছি, ঠিক আছে? পিসিতে খুঁজলে পাওয়া যাবে। তো এই হলো বিষয়, কি বুঝছেন? এই যে দেখেন আমার এটা অলরেডি আপলোড হয়ে গেছে, এখন আমার লিঙ্কটা দিয়ে দিব, আমি দেখবো কে কে আমারে ফলো করে, এটাও দেখবো কে কে আমাকে ফলো করে না, এটাও দেখবো কে কে আমাকে কমেন্ট করে, কে কে করেন।